আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে জানাবো যে কাজগুলি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। 1 নম্বর, শিরিক করা, শিরিকের গুনাহ। যে গুনাহ যার ভিতরে থাকবে, শিরিকের গুনাহ যার ভিতরে থাকবে, সে আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দিগি কোনো কিছুই কাজে আসবে না কিয়ামতের ময়দানে। সে যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাওয়ার আর সুযোগ থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইহা ছাড়া অন্য গুনাহের ব্যাপারে যাহাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু শিরিক যারা করবে তাদের ক্ষমা হবে না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। পবিত্র কোরআনে সূরাতুল মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে শিরিক থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। কাফেরেরা যেমন কুফর করার কারণে জাহান্নামে যাবে, মুসলমানের ভিতরে নামাজ রোজা করে আবার শিরিক করে এরাও জাহান্নামে যাবে, কিন্তু এদেরকে আর জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানাইছেন, অনেকে মুসলমান হয়ে শিরিক করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনয়ন করে এবং সে অবস্থায় শিরিকে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানাই দিয়েছেন। কিন্তু এই শিরিক যার ভিতরে থাকবে, এই শিরিক করে যারা মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে তারা জান্নাত পাবে না। এজন্য মৃত্যুর আগে তওবা করেন এবং শিরিক থেকে বাঁচার চেষ্টা করেন এবং শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। কয়েকটি শিরিকের কথা আপনাদেরকে জানাই দিচ্ছি। আল্লাহই পালেন তবে টাকা ছাড়া চলে না, এরকম কথা অনেকে বলে থাকি। আল্লাহই পালেন তবে টাকা ছাড়া চলে না, এ কথা বলা শিরিক। 2 নম্বর, আল্লাহর রহমতে আপনার দোয়াই ভালো আছে, এ কথা বলাও শিরিক। আল্লাহর রহমতে আপনার দোয়াই ভালো আছে, এ কথা বলা যাবে না। বলতে হবে আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, এটাই হচ্ছে সহি কথা। 3 নম্বর, আল্লাহ এবং আপনার কারণে এ বিপদ থেকে বেঁচে গেছি। আল্লাহ এবং আপনার কারণে এ বিপদ থেকে বেঁচে গেছি। অনেকে তো শুধু বলে তোমার কারণেই বেঁচে গেছি, তুমি আমাকে বাঁচাইছো, এরকম কথা বলে ফেলে। এরকম কথা বলা শিরিক। আল্লাহ এবং আপনার কারণে বেঁচে গেছি, অথবা আপনি আমাকে বাঁচাইছেন, এই বিপদ থেকে আপনি বাঁচাইছেন, আপনি আমাকে রক্ষা করেছেন, এরকম কথা বলা শিরিক। এই ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যদি কোনো বিপদ থেকে আপনি বেঁচে যান, বলতে হবে আল্লাহ তাআলাই আমাকে বাঁচাইছেন, আল্লাহ তাআলাই আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, আল্লাহ তাআলাই আমাকে রক্ষা করেছেন। 4 নম্বর, উমুক আমাকে বাঁচিয়েছে, উমুক আমাকে সর্বনাশ করেছে, এ কথাও বলা যাবে না। 5 নম্বর, সকল ক্ষমতার উৎস জনগণ, এ কথাও বলা যাবে না। কারণ সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। অনেক নেতারা এ কথা বলে থাকে, মুসলমানের সন্তান, তারপরও এ কথা সে বলে থাকে যে সকল ক্ষমতার মালিক জনগণ, এ কথা বলা শিরিক। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তাআলা। 6 নম্বর, দেব দেবীর নামে কাউকে সম্বোধন করা,
লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, দেবীর মতো সুন্দরী, অসুরের মতো শক্তিশালী, এ ধরনের কথা থেকে বেঁচে থাকতে হবে। 7 নম্বর, কুনিশ করা, মাথা নত করা, হাত জোড় করা এবং সালাম দেওয়ার সময় মাথা ঝুঁকানো, কদমবুসি করা, এগুলা থেকে বেঁচে থাকতে হবে। এগুলা শিরিকের ভিতরে পড়ে যায়। 8 নম্বর, হাত গণনা, জাদুবিদ্যা, এরপর 100% গ্যারান্টিতে রোগ মুক্তির কথা বলা, এই ধরনের কথা বলা শিরিক। 9 নম্বর, কবর পূজা, মাজার পূজা। কবরে যে অনেকে সিজদা করে এবং ওই কবরে যে আল্লাহর ওলি আছেন বা যে বুজুর্গ ব্যক্তি আছেন তার কাছে যে চায়। আল্লাহ ছাড়া দুনিয়াতে কারোর সামনে মাথা নত করা যাবে না, কারোর সামনে সিজদা দেওয়া যাবে না। যদি আপনি আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা দেন তাহলে শিরিক হবে। যারা মাজারে গিয়ে সিজদা দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া শিরিক। কারণ কোনো মৃত্যু ব্যক্তি আপনাকে কোনো কিছু দিতে পারবে না, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ছেলে সন্তান দরকার আল্লাহর কাছে চান, মেয়ে সন্তান চাওয়ার দরকার আল্লাহর কাছে চান, চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলাই আপনাকে দেবেন। 10 নম্বর, উপরে আল্লাহ, নিচে আপনি, আপনি ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই, আপনি আমার শেষ ভরসা, আপনি আমার রক্ষণাবেক্ষণকারী, এই ধরনের কথা কাউকে বলা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে আপনাদের কয়েকটি শিরিকের কথা জানা দিলাম এবং শিরিকের গুনাহ যে আল্লাহ তাআলা মাফ করবেন না সে ব্যাপারে কোরআন থেকে আপনাদেরকে জানা দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। যে কাজগুলি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, প্রথম আলোচনা করলাম শিরিক নিয়ে। এরপর 2 নম্বর আলোচনা হচ্ছে যারা নামাজ ছেড়ে দেয়। নামাজ ছেড়ে দেওয়াও একটা অপরাধ, একটা গুনাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি এই কিতাব তেলাওয়াত করেন যা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। এই কিতাব আপনি তেলাওয়াত করেন এবং নামাজ প্রতিষ্ঠা করেন। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে ফেরায়। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ পাপ থেকে, অন্যায় কাজ থেকে ফেরায় না। তার কারণ হলো আমাদের নামাজ সহি শুদ্ধভাবে হচ্ছে না। এজন্য সহি শুদ্ধভাবে নামাজ পড়ার চেষ্টা করা। এবং নামাজ যারা ছেড়ে দেবে তাদের প্রতি আল্লাহ তাআলার কোনো দায়িত্ব থাকে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কোনো দায়িত্ব, জিম্মাদারি নাই। আর যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। 5টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা রুজি রোজগারের অভাব দূর করে দেবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা কবরের আযাব হটায় দেবেন, কবরের জব সহজ করে দেবেন। 3 নম্বর, পুলসিরাতের পুল বিসরির ন্যায় আল্লাহ তাআলা পার করায় দেবেন। 4 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দিবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, যে কাজটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, মিথ্যা কথা বলা। মিথ্যা মানুষের চরিত্র নষ্ট করে দেয় এবং একের পর এক গুনাহের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। আর গুনাহ ও পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে, সব সময় সত্য কথা বলতে হবে। 4 নম্বরে সুদ। সুদ এমন একটি গুনাহ যার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের কাজে সাক্ষী দেয়, সুদের কাজে লেখালেখি করে, সকলের উপরে আল্লাহ তাআলার লানত। আর সুদ মারাত্মক একটি গুনাহ। এজন্য সুদ থেকে
বেঁচে থাকতে হবে। 5 নম্বর, জিনা এবং অশ্লীলতা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ জিনা থেকে বেঁচে থাকা। এখন মোবাইল ইন্টারনেটের যুগ, মানুষ মোবাইল ইন্টারনেটে এবং খারাপ ছবি এবং বিভিন্ন সিরিয়াল এবং ছবি নাটক ইত্যাদি দেখে মানুষ গুনাহের দিকে, জিনার দিকে লিপ্ত হচ্ছে। জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনা থেকে বেঁচে থাকো। জিনা একটা মারাত্মক বড় গুনাহ, এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। 6 নম্বর, গীবত ও অপবাদ। কারোর অনুপস্থিতিতে তার অপছন্দের কথা বলা গীবত। গীবত মারাত্মক একটা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? যারা গীবত করে তারা মনে হয় তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে। এর জন্য গীবত থেকে বেঁচে থাকা, কারোর নামে অপবাদ না দেওয়া। অনেকে অপবাদ দেয় এবং মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা অপবাদ দেয়। এই গীবত এবং অপবাদ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, কারণ এটাও মারাত্মক বড় একটা গুনাহ। 7 নম্বর, মানুষের হক নষ্ট করা, প্রতারণা করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের টাকা ছিনতাই করা, ঘুষ খাওয়া। এই যে কাজগুলি, জুলুম করা, মানুষের টাকা জোরপূর্বক নেওয়া, জোরপূর্বক জমি দখল করা, এগুলি হচ্ছে মারাত্মক একটা গুনাহ। কারণ আপনি যদি কারোর হক নষ্ট করেন, আপনি যদি কারোর থেকে টাকা নিয়ে যদি টাকা না দেন, এই যে গুনাহটাই গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরিকের গুনাহ এবং মানুষের হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনি যার টাকা নিয়েছেন, যার থেকে ঘুষ খাইছেন, যার থেকে আপনি সম্পদ লুণ্ঠন করেছেন, তাকে আপনার সম্পদ ফেরায় দিতে হবে, তারপরে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন। এই মারাত্মক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 8 নম্বর, অহংকার। অহংকার মানুষকে আল্লাহর কাছ থেকে ফিরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার ভিতরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। জন্য কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, কারণ অহংকার একমাত্র একজন ব্যক্তি করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার নামক রোগ থেকে হেফাজত রাখেন। 9 নম্বর, হারাম উপার্জন। অনেকে হারাম উপার্জন করে, হারামভাবে ইনকাম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। আপনি ঘুষ খেয়ে, দুর্নীতি করে, আপনি জালিয়াতি করে, অন্যায়ভাবে আপনি হারাম টাকা উপার্জন করছেন। এই হারাম টাকা আপনি খান, আপনি হারাম টাকা খেয়ে আপনি চলতেছেন। এই হারাম ব্যক্তির দেহ জান্নাতে প্রবেশ করবে না। যেন হারাম খাওয়া, এটাও হারাম উপার্জন করা, এটাও একটি মারাত্মক বড় গুনাহ। এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 10 নম্বর, মাতা পিতার অবাধ্যতা। মাতা পিতার অবাধ্যতাও একটা বড় গুনাহ। কারণ পিতা মাতার সাথে অসৎ ব্যবহার না করা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, পিতা মাতার জন্য দোয়া করা। কারণ পিতা মাতার জন্য আল্লাহ তাআলা নিজেই দোয়ার শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের পিতা মাতা, আমাদের মা বাবা ছোটবেলায় আমাদের জন্য কত কষ্ট করেছেন। এর জন্য পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা, খারাপ আচরণ করা, এটাও একটি মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।